একটা হচ্ছে হ্যাঁ স্নোভিউ নাকি? জি ওকে ডান। আমাদের কিছু এগুলো হচ্ছে গুগল এক্সটেনশন। হ্যাঁ আমরা যেগুলো করতেছি এগুলো হচ্ছে গুগল এক্সটেনশন। এগুলো ইমেইলের জন্য মানে এক্সটেনশন গুলো নাকি? আমি সব কাজগুলো দেখাচ্ছি। আচ্ছা আরেকটা আমরা পেজ খুলে রাখবো google.com। গুগল এটা হচ্ছে পারমোনেটর মেবি না পিইআর পার হ্যাঁ এই আসছে এই যে এরকম আমরা প্রথমটাতে যাব না মেরিডিয়ান এরকম যেটা না আমরা হচ্ছে যে ম্যাট্রিক্স প্যারো। আচ্ছা এটা স্প্যারো, একটা পাখি নাম। মেট্রিক স্প্যারো। এটা একটা পাখির নাম। হ্যাঁ, একটা পাখির নাম। এটা আমরা কপি করে দিয়ে দিচ্ছি। কোথায় দেবো? এইসব দোয়েল গেছে। পারমুটেটর। ক্লিয়ার বিটেরটাও হচ্ছে দেওয়া হয়নি লিংকটা। বুঝি না মাঝে মাঝে। ক্লিয়ার বিট সুপার সেন্স। এগুলো লিস্ট করে একটা এসে ডক ফাইল এটা দিয়ে দেওয়া ভালো। আপু কয়টা পাইছেন? 6টা পাইছেন? আচ্ছা এখন আমরা কি করব? আমরা নিয়েছিলাম। আচ্ছা আমাদের এই ব্যাচে কোন একটা ভাইয়া ছিলেন এটা কি ভাই এই যে রয়্যাল ভাই আপনি কি আমাদের একটা শীট দিছিলেন গুগলের না যে কাজ করার জন্য? রয়্যাল ভাই আপনি আছেন? উনি মনে হয় বান্না ভাই। বান্না ভাই আপনি আছেন? জি ভাই আছি। আপনি কি আমাদের একটা শীট দিছিলেন? কিসের শীট ভাই? না উনি না। রয়্যাল ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি জি। আমাদেরকে একটা এক্সেল শীট দিছিলেন না যে কাজ করার জন্য? না আমি ভাইয়া আমি দিয়েছিলাম, কে আপনি? সোহান কি না দিয়েছিলাম। সোহান ভাই জি জি। আমরা আপনার এক্সেল শীটে কাজ করব। হ্যাঁ কই গেল ডাউন ডকুমেন্টস এটা না। আচ্ছা এই শীটটা দিবেন না? আচ্ছা আমরা আপনার শীটটা ধরে কাজ করি। এটা কি দিবেন? ইউআরএল ব্র্যান্ড নেম। আচ্ছা এটা কি দিবেন ভাই? ব্র্যান্ড নেম বের করতে হবে, সিটি বের করে, কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল লিখেন। ওকে ডান। উনি একটা হচ্ছে আচ্ছা ওনারটা যাচ্ছে। আমি একটা শীট কালেক্ট করছি একজনের কাছ থেকে। এই যে লিখছেন এটাও দেখাচ্ছে ওটাও দেখাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে কি আপনাকে বায়ার কি করবে দেখেন। বায়ার আপনাকে একটা কোম্পানির নেম দিয়ে দিছে, সিটি দিয়ে দিছে, জিপ কোড দিয়ে দিছে। আপনাকে বের করতে হবে ওয়েবসাইট, ফোন নাম্বার এবং ইমেল। হ্যাঁ আমরা কি করব এই ক্ষেত্রে আমরা ওই আমি কিন্তু ক্রাইটেরিয়া গুলো দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়। বেসিক্যালি সবগুলা কাজ আমাদের এইভাবেই হয়, হয়তো একটু ভিন্ন ভিন্ন টপিকও হয়, বাট মেইন টপিক গুলা বা মেইন থিমটা এটাই। ঠিক আছে একটু হয়তো সার্চ করতে হবে, আমরা হয়তো সার্চ করি না বা নেক্সট অ্যানালাইজ করি, একটু অ্যানালাইজ করতে হবে। আমাদের এখানে বায়ার কি করছে, বায়ার 3টা অপশন দিয়ে দিছে আমাদেরকে। একটা হচ্ছে একটা নেম দিছে, এই কোম্পানিটা কোথায় সেটা দিছে এবং একটা জিপ কোড দিছে। আমাদের বলছে কি বের করতে হবে ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল। একজন বলেন আমাদের যে আমরা যে বের করব ওয়েবসাইট, ফোন নাম্বার এবং ইমেল এগুলা কি বলেন তো? লিড। কে বলছেন? অভিজিৎ ভাই বলছেন? আমি। ওকে ডান। হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা লিড। আমরা এই একটা লিড বের করব। আচ্ছা আমরা একটা কপি করলাম। জি ভাইয়া। কপি করে আমরা গুগলে চলে যাব। তারপরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে প্রথম যে ব্যাপারটা আসছে বিজ্ঞাপন আসছে, দেখছেন এই যে এডি অ্যাড বিজ্ঞাপন আসছে। আমরা কি করব যখন আমাদের দুইটা ক্রাইটেরিয়া, একটা দেখেন একটা হচ্ছে পেনিনসুলা আরেকটা হচ্ছে শিকাগো একটা শহরের নাম। তো আমরা দেখবো আসলে যখন সার্চ করব এটা হয়তো ইজি একটা ওয়ে, কিন্তু দেখো এমনও হতে পারে যে এমন কিছু নাম পাইছি আমরা যে সার্চ করার পর আমরা পাচ্ছি না, মানে এই নামে কোনো কিছু পাচ্ছি না, বা এই নামে পাচ্ছি হয়তো এদিক সেদিক আছে, ধরেন peninsula.com বাংলাদেশ আছে, বিডি আছে, এরকম আমরা আসলে খুঁজবো যে শিকাগো বা এই নামের সাথে আমাদের ডোমেন নেমের সাথে ইউআরএল সাথে যায় কিনা। আচ্ছা দেখেন আমরা ডান পাশে আরেকটা গুগল স্কিমা পাইলাম, এখানে ওয়েবসাইটও দিয়ে দিচ্ছে। তো
তো আমরা কি করব, আমরা এখানে যাব, আমরা ধরেন অ্যাডে আমরা যাব না, অ্যাডে যাওয়ার দরকার নেই, আমরা এই যে ডোমেনের সাথে আমাদের ইউআরএলটা মিলে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, আমরা যেহেতু এখান থেকে একটা ওয়েবসাইট পাচ্ছি, আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। আচ্ছা দেখেন, আমরা আমরা ওয়েবসাইটটা পাইছি, আমরা কি করব, ওয়েবসাইটটা নিয়ে নিব। আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে অনেক বড়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখবো আসলে শর্টকাট ইউআরএল কোনটা নেওয়া যায়। ধরেন এরকম হওয়ার কথা ডোমেন নেমটা। আচ্ছা দেখেন, এখানকার ইন্টারফেসটা ভিন্ন। আচ্ছা, আমরা এখন একটু ট্যাব খেয়াল করব। এই ট্যাব হচ্ছে যে এই এক একটা গুলাকে ট্যাব বলে, আমরা একটু ট্যাবে খেয়াল করবো আসলে কি কি অপশন আছে, কারণ আমাদের এখানে কিন্তু একটু বলা আছে, দেখেন হ্যাঁ বলা আছে যে শিকাগো সিটি এরকম একটা কোম্পানি। আচ্ছা, আমরা আসলাম। আচ্ছা, এখানে দেখেন সার্চে হোটেল। আচ্ছা, এখানে দেখেন অনেক অপশন আছে, হংকং আছে, সাংহাই আছে, বেজিং আছে, টোকিও আছে, নিউ ইয়র্ক আছে, শিকাগো আছে, ডট 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 এভরিথিং। সাপোজ ওদের বাংলাদেশে কোন কোম্পানি আছে এই হোটেলে, এটা একটা হোটেল রিসোর্ট। আচ্ছা, আমরা এখন কি করবো, আমরা এখান থেকে কোম্পানি peninsula.com এর এক্সটেনশন অনেক বড় ছিল, ওই যে ওটা ছোট করলেন কিভাবে, ডিফল্ট করলেন কিভাবে ভাই এটা? জি হ্যালো, জি ভাইয়া, কি গাড়ি কি এসে? ডিফল্ট করলেন কিভাবে? ও আচ্ছা, কেউ যেন কি বলছিলেন যে আমরা লিঙ্কটা ছোট করলাম বলছিলাম ওই কিভাবে? পেনিনসুলা, হ্যাঁ ওটা ছোট করলেন কিভাবে লিংকটা ইউআরএল? আচ্ছা, আমি বলি, যে কোনো প্রতিষ্ঠানেরই দেখবেন কি লিঙ্কটা সাধারণত ছোট থাকে, এই যে এরকম থাকবে যে .com। ধরেন কাকে দিয়ে বুঝাবো? আচ্ছা, আমাদের বাংলাদেশের কোম্পানি ধরেন rfl.com, হ্যাঁ rfl, RFL হবে। আচ্ছা, এই যে দেখেন rfl কমিউনিকেশন, rfl লিংকডইন, ওকে, আর lfl লিখছি। জি জি, সমস্যা নেই, আসছে তো নিচে। না না, আমি যেটা দেখাতে যাবো সেটা তো আসবে না পরে। আচ্ছা, এই যে দেখেন ইউআরএলটা দেখছেন rflbd.com, সবসময় খেয়াল রাখবেন জি আরএফএল গুলো খুব ছোট হয়। আমরা এসইও ক্লাসে দেখাবো যে আমরা যখন ডোমেইন সিলেক্ট করব বা করব, তখন এরকম ছোট নাম দিতে হবে, খুব বিগ একটা নামে আমরা যাব না। তো বিগ নামটা হয় কখন দেখাই, ধরেন আচ্ছা আরএফএল আসলো না, ধরেন প্রাণ কোম্পানিতে যাই, দেখি PRAN, প্রাণ 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 আসতেছে লিমিটেড হোম প্রাণ আরএফএল একই কোম্পানি ওইটা। হ্যাঁ, একই কোম্পানি জানি, কিন্তু প্রাণের নামে তো আলাদা থাকার কথা ছিল। ওয়েবসাইট প্রাণ বাংলাদেশ লিখবেন না, প্রাণফুডস.com, প্রাণ দেখি পাই কিনা। যেটা দেখাচ্ছে সেটা দেখাই। ধরেন এই যে দেখেন এইটাও ইউআরএলটা ছোট, দেখেন এখানেও ইউআরএলটা ছোট, মানে স্পেসিফিক স্বাভাবিক হয় কি ইউআরএল গুলো ছোট হবে, মানে খুব বড় হবে না। আপনি যখন ধরেন আমি যখন এখানে লিঙ্কটা ক্রিয়েট করছি, দেখেন কত বড় নাম আসছে, দেখছেন পেনিসুনিয়া ডট 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 এরকম। আপনি যখন এত বড় দিবেন তখন ভাইয়ের কিন্তু কনফিউজ হয়ে যাবে আপনার কোয়ালিটি নিয়ে, যে আসলে আপনি এত বড় নাম দিচ্ছেন কেন, এত বড় নাম কিভাবে কেন হয়। ধরেন আমরা এখান থেকে প্রাণ সোসাইটিতে গেছি, দেখেন এই যে নামটা বড় হয়ে গেছে, প্রাণ ডটনেটের সাথে অ্যাবাউট প্রাণ সোসাইটি পুরো লিংকটা শো করতেছে, দেখছেন? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, ওটা ওখানে সই করছে, কিন্তু এটা আপনি কেটে ছোট করে আবার সেখানে থাকলেন কিভাবে, এটাই আর কি, ওই যে পেনিনসুলা না কোথায় যাবে। ধরেন সাপোজ আমি এখানে চলে আসছি, হ্যাঁ, তখন কি করব, যে আমরা এই যে আমরা তো জানি যে আমাদের ইউআরএলটা হবে ছোট, এই যে .net পর্যন্ত ছোট, আমরা জানি এই .net পর্যন্ত হবে, এখানে .net আছে, অন্যান্য ক্ষেত্রে .com হবে। আমরা এটা ডিলিট দিয়ে এটা এন্টার দিয়ে দেখবেন এই যে মেইন পেজটা চলে আসছে, দেখছেন মেইন পেজটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, মেইন পেজে আমি যাব, সেটাই তো, তাই তো? হ্যাঁ, আমরা কি করব, মেইন পেজে যাব। আচ্ছা,
মেন পেজে গেলাম, আচ্ছা, এক্সাইট লিখতে বুঝলাম। চলে আসলে মেন পেজে চলে আসে। দেখেন মেন পেজের ইন্টারফেসটা একটু অন্যরকম। আচ্ছা, আমরা এখন কি করব? আমাদের তো ও বলছে ওয়েবসাইট নিতে। হ্যাঁ, আমরা এখন কি করব? আমরা এই মেন সাইট থেকে এটা কপি করে দেন তো আমরা এখানে ই করব না, এই যে এখানে তো আমরা দিব, পেস্ট করব এখানে না? জি জি জি। কথা বলেন, আমরা তো একটা লিড হ্যাঁ। কালেক্ট করতেছি, আমরা তো হ্যাঁ, মেইলটা হ্যাঁ। ওয়েবসাইটে এখানে কালেক্ট করব, হ্যাঁ, আমরা কি এখানেই এখানে করতে কালেক্ট হবে, করব? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কোনো ভুল আছে? বলেন তো, এখানে কি কোনো ভুল আছে? এখানে .com পর্যন্ত নিতে হবে, স্ল্যাশ পর্যন্ত এখানে তো .com। ইংরেজি ডিফল্ট ভাবে আসছে, এখানে কি কোনো ভুল ডিফল্ট আছে? এখানে একটা ভুল আছে। এই ভুলটা আছে, আমরা সবসময় কোম্পানির মেন ইউআরএলটাই নিয়ে আসব। ভুলটা কি দেখেন, এখানে কোম্পানি নেমের ক্ষেত্রে সে বলে দিচ্ছে যে শিকাগো অঞ্চলের, আমরা শিকাগোটাই নিতে হবে। সে মেনশন করে দিয়েছে আমাদের, আমরা এই ক্ষেত্রে খেয়াল করব। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের কাজ যদি বুঝতে না পারি তাহলে কিন্তু প্রবলেম হবে। আমাদের এই যে কোম্পানিটা, এই যে রিসোর্ট কোম্পানিটা, এই 5 স্টার হোটেলটা, এটা অনেক দেশে আছে, ঠিক আছে, কিন্তু জি উনি জি আসলে জি। অনেক দেশের ইনফরমেশনটা চাচ্ছে না। উনি শিকাগো চাচ্ছে। উনি শিকাগোটাই চাচ্ছে। জি তো জি। আমরা কি করব? আমরা আসলে এই ক্ষেত্রে লিংকটা ছোট করব না, আমরা এই ক্ষেত্রে আমরা এই ডাউনটাউন ক্ষেত্রে শিকাগো পর্যন্তই নেব নাকি ভাই? আমরা শিকাগো পর্যন্ত নিব। হ্যাঁ, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে আমরা বুঝছি। শিকাগো পর্যন্ত নিব, কারণ বাইরের রিকোয়ারমেন্টটা হচ্ছে শিকাগো, আমরা এই ক্ষেত্রে ওনাদের শর্ট ব্রিফটা নিব না। কিন্তু বাইরের যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকতো আমরা অবশ্যই শর্ট টার্ম যেটা ছিল ওইটা নিব। আচ্ছা, দেন বুঝছি। কি ছিল? দেন ছিল ফোন নাম্বার আর ইমেল নাম্বার। এই ক্ষেত্রে এই ধরনের লিড জেনারেশনের ক্ষেত্রে খুব ইজি একটা কাজ। ইজি কাজটা কেমন? ধরেন এখানে মেবি পেয়ে যাব ফোন নাম্বার। হ্যাঁ, দেখেন এখানে ফোন নাম্বার পেয়ে গেছি। ধরেন আমরা অনেক সময় তো এরকম সাইট থাকবে না, এই যে এই ডান পাশে আপনাকে দেখাবে এরকম থাকবে না, সেক্ষেত্রে আমরা এখানে ফোন নাম্বারটা খুঁজবো। খোঁজার অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে অনেকে সাইডেই দিয়ে দেয়, এই যে এখানেই দিয়ে দিছে। আবার আরেকটা অপশন হচ্ছে আমরা কোথায় যাব? অ্যাবাউট আসে যাব। অ্যাবাউট আসে বা এই যে কন্টাক্ট আছে, এরকম জায়গায় আমরা ফোন নাম্বার বা ইমেল নাম্বারটা খুঁজবো। মানে যে ওয়েবসাইটের ইউআরএলটা নিছি আমরা ওখানেই খুঁজবো আমরা নাকি আমরা ভাই? ওইখানে, হ্যাঁ ওইখানে খুঁজবো। দেখেন ইমেল নাম্বারটা পাইছি আমরা, এই যে ফোন নাম্বারটা পাইছি। আমরা এখন এই ফোন নাম্বারের ক্ষেত্রে কি জি করব? জি। ফোন নাম্বারের ক্ষেত্রে কি করব? দেখেন সব এই হচ্ছে ফোন নাম্বারটা। এই ফোন নাম্বারটা আমরা কপি করে সরাসরি ওইখানে দিব না, আমরা কি করবো? এই শর্ট করে নিব। শর্ট করে বলতে এই যে এখানে কিছু স্পেস আছে, আপনি এই স্পেস গুলা বা এই হাইফেন গুলা কেটে দিবেন। হাইফেন গুলা কেটে দিবেন, স্পেস গুলা কেটে দিবেন। ফোন নাম্বার। আচ্ছা, নেক্সট হচ্ছে ইমেল নাম্বার। ইমেল নাম্বারটা খুব ইজি, ধরি আমরা ইমেল নাম্বারটা এখানে পাইনি। আচ্ছা নাহিদ ভাই, ওগুলো যদি না কাটি? না কাটলেও সমস্যা নাই। না কাটলে কি হয়? আচ্ছা আমি দেখাই না কাটলে কি হয়। বলছিলাম দেখেন আপনার এখানে একদম আন্ডারলাইন, তারপর একটু অন্যরকম আসছে যখন বাইরে এখানে কাজ করবে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ সব আছে। প্লাস চিহ্ন থাকবে বা দিতে পারেন, কিন্তু দেখেন একটা হিজিবিজি হয়ে যায়। তো বাইরে অনেক সময় এখানে কন্ট্রোল চেপে আসলে কাজটা করতে চায় না। তো আমরা নিট এন্ড ক্লিনের ক্ষেত্রে আসলে জাস্ট এই কাজটা করবো। হ্যাঁ, জাস্ট নিট এন্ড ক্লিনের জন্য, নাকটা আমার যেরকম কিছু খুব একটা না, জাস্ট নিট এন্ড ক্লিনের জন্য। ওকে, ডান। আচ্ছা, একটা ব্যাপার দেখেন, ইমেলের ক্ষেত্রে ইমেলটা ওখানে লোকেশন লোকেটেড করা নাই, আমরা কি করব? লোকেটেড খুঁজে নিব। কই খুঁজবো? আচ্ছা দেখেন আমরা এখানে একটা ইমেল আইডি পেয়ে গেছি। আচ্ছা, এখন কিছু কোয়েশ্চেন আসতে পারে। কেমন কোয়েশ্চেন? ধরেন কোনো ওয়েবসাইটে আসলে ফোন নাম্বার বা ইমেল নাম্বারটা, স্পেশালি ইমেল নাম্বারটা দেওয়া থাকে না। আমি আমার কথাটা আবার শুনেন। কিছু ওয়েবসাইটে মেইল নাম্বারটা দেওয়া থাকে না, আমরা যেরকম ইজিলি পেয়ে যাচ্ছি, একটা মেইল নাম্বারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা দেখি তো আমার আরেকটা সাইট আছে, ওইটা একটু পাওয়া যায় কিনা। ধরেন আমরা তো একটা লিড কমপ্লিট করলাম না, আমরা আরেকটা দেখি। আমরা ইমেল নাম্বার ফোন নাম্বার কালেক্ট করছি, ওই লিডটা শেষ, এখন আরেকটা জায়গায় আসছে। আচ্ছা, 4 সিজন রিসোর্ট লানার। আচ্ছা, এখানে ওর ম্যান মেনশন করে দিছে। আমরা 4 সিজন ওয়েবসাইট পাইছি, দেখি তো এখানেও পাইছি। আচ্ছা, যেটা দেখাতে যাচ্ছে দেখি এখানে আছে কিনা। নাই। আমরা খুঁজতেছি কি যে ইমেল নাম্বারটা, এবং খুঁজতেছি যে আসলে আমরা যখন ইমেল নাম্বারটা সার্চ করে খুঁজে না পাবো তখন আমাদের কি ওয়ে আছে। আচ্ছা, কন্ট্রাক্ট ওয়ে,
ইমেল নামটা আমার যেটা দিতে বলতেছে, কিন্তু আচ্ছা আচ্ছা আমরা কিন্তু এই সাইডে ইমেল নাম্বার পাচ্ছি না, পাচ্ছি আরেকটু খুঁজি। না, সব হোটেলস মাই প্রোফাইল ইংলিশ, ওকে ডান। কন্ট্রাক্ট কাছে থাকার কথা, সাধারণত কন্ট্রাক্ট কাছে ফোন নাম্বার ইমেল নাম্বার দুইটাই পেয়ে যাব। ওই যে কন্টাক্ট নিচেই, টুইটার, ফেসবুক, হ্যাঁ ওইটা ওইটা ইউটিউব। কন্ট্রাক্ট কাছে এটাই আসলে যেটা আমরা যাচ্ছি, আমরা কন্ট্রাক্ট কাছে আছি। টুইটার, ওকে না, ফেসবুক, ইউটিউব। হোটেল এখানে নাই, টুইটারে নাই। টুইটারে নেই, ওকে। ফেসবুক, ফেসবুক, ওই যে নিচে দেখেন এখানেও নাই। www. নাও নাই। ইনস্টাগ্রামে Instagram। আছে। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে নাই। ইনস্টাগ্রাম পাচ্ছি না। ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে কি থাকবে? ইউটিউবে মানে আরো থাকবে না আসলে, কিছু কিছু কোম্পানি আছে ভিডিও এরকম ভিডিও থাকবে, দিতে চায় না এবার আপনাকে। হ্যাঁ, তখন আমরা আসলে কি করব? অ্যাবাউটে না, সে যখন দিবেই না, সে তখন দিতেই যাচ্ছে না। আচ্ছা, তখন আমরা কি করবো? আমাদের তো কোনো না কোনো ওয়েতে অবশ্যই বের করতে হবে। সেই ওয়েটা হচ্ছে কি, আমরা দেখেন কিছু একটা এক্সটেনশন করছিলাম, অ্যাড করছিলাম। আমরা এখন এক্সটেনশনে হেল্প নিব। এখানে দেখেন সোনোবি, হ্যাঁ, এই এক্সটেনশনে আমরা ইমেল যে ফাইন্ডারটা আছে আমরা কি করবো দেখেন, সে সার্চ করতেছে, দেখছেন অনেকগুলো মেইল নাম্বার নিয়ে আসছে। আমরা যে মেইল নাম্বারগুলো খুঁজে পাচ্ছিলাম না, সে অনেকগুলো মেইল নাম্বার সে আমাদের খুঁজে নিয়ে আসছে। আচ্ছা, এখন আমরা বুঝবো কিভাবে যে আসলে এটাই আমাদের মেইল নাম্বার কিনা? সেক্ষেত্রে আমরা কি করবো দেখেন, আমরা কি জানি আমরা যখন কোনো কোম্পানিতে জব করি, বা সোহান ভাই এই জিনিসটা হয়তো ভালো জানবেন, বা যারা যারা জবে আছেন কোনো প্রাইভেট সংস্থাতে বা কোনো তখন কোম্পানি একটা ওয়েব মেইল দেওয়া হয়। যেমন আমি যদি আরএফএল এর জবে থাকতাম, তখন আমাকে একটা ওয়েব মেইল দিত, হয় আমার নাম ইউজ করে দিত @rfl.com, জি না জি হয় কোনো একটা সংখ্যা দিয়ে দিত। ঠিক সেম আমরা দেখেন আমাদের কোম্পানির নাম কি, 4season.com, রাইট? এখন দেখেন 4season.com এর মেইল নাম্বার পাওয়া যাচ্ছে, এই যে দেখেন, হুম, ইজিলি বুঝতে পারবো যে এই যে মেইল নাম্বারটা। আপনি কি বুঝতে পারছেন? জি। কিন্তু এখানে তো অনেকগুলো রয়েছে। ভাই আরেকবার বোঝাই দেন। আমরা অনেক ক্ষেত্রে যখন মেইল নাম্বারটা খুঁজে পাবো না, তখন আমরা এই অ্যাডভান্স এর হেল্প নিব। আমরা ওই সাইটটাকে ওপেন করে যদি আমরা এটা অফ থাকবে এভাবে যদি আমরা ক্লিক করি, তাহলে সে সার্চ করে আমাদের অনেকগুলো মেইল নাম্বার খুঁজে বের করবে। এখন আমাদের মনে তো কোয়েশ্চেন আসতে পারে যে আসলে বুঝবে কিভাবে এটা যে এই কোম্পানি জি ভাই। মেইল নাম্বার? তখন আপনারা দেখেন আমাদের কোম্পানির নাম কি, 4seasons.com। এই 4season.com এর সাথে এই মেইল নাম্বার লাস্টে দেখেন 4season.com দেওয়া আছে। তার মানে আমরা ইজিলি বুঝতে পারছি এই মেইলগুলো হচ্ছে 4season.com এর। এখন এখানে অনেক বড় বড় ব্যক্তিবর্গ আছে, কিন্তু আমরা জানি না কারণ, কিন্তু আমরা হচ্ছে আমাদের মেইল নাম্বার কালেক্ট করতে হবে। আমরা যে এখান থেকে যেহেতু অনেকগুলো মেইল নাম্বার পাচ্ছি, আমরা এখান থেকে 2টা বা 3টা আমরা মেইল নাম্বার কালেক্ট করে আমরা বাইরেকে দিব যে নাও আমরা এরকম 2টা বাইরের কাছ থেকে মেইল নাম্বার কালেক্ট করতে পারছি। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলো যে দিয়ে কোনো দুটো দিলেই হবে। কনফিউজ আসতে পারে যে আসলে আমরা কি মেইল নাম্বারটা পাইছি কিনা। ওকে, ডান। কনফিউজ একটু ক্লিয়ার করে দিই। ধরেন আমরা ফার্স্টে শিকাগো কোম্পানির ফার্স্ট লিড করছিলাম। জি, আচ্ছা, এই টাইপের মেইল আবার দিলে বলেন, কি হবে? শুনতে এই যে পাইনি, আপনি এই যে এস নব থেকে এটা কিভাবে আনবো আমরা? শুনতে পাইনি। ওই যে পাশে যে অপশনটা ছিল এই যে এস দেয়া বাটনটা, এস নিভিও নাকি? আপনি কাইন্ডলি কথা একটু আবার বলেন, আমি শুনতে পাইনি। ওই যে এস, এক্সটেনশনের কথা বলছো নি? হ্যাঁ, কি বলছেন শুনি নাই তো, বলেন। ওই যে এস বাটনটা আমি আনবো কিভাবে ওই অ্যাড্রেস বারের পাশে? কে বলছেন কথাটা আগে বলেন, আমি নাকি বলছি। তাকে দেখেন? অভিজিৎ ভাই বলছেন? জি ভাই। ক্যাপ্টেন সাহেব, আপনি নিজে এই কথা বললেন? আমরা তো দেখাইছি আমরা যখন এক্সটেনশনটা করব তখন অটো এই বারে চলে আসবে। এখন যদি হয় এরকম যে আপনার এখানে এত এক্সটেনশন আপনারা খুঁজে পাচ্ছেন না, তখন এই যে এখানে ক্লিক করার পরে ধরেন এই যে আপনার স্ক্রিন আসছেন না, আপনার শেয়ার স্ক্রিন করেন ভাই। শেয়ার স্ক্রিন আসছে না, সেই জন্য বুঝতে পারছি না। আচ্ছা, খুব মিসিং হয়ে যাচ্ছে।
আচ্ছা, বলতেছিলাম কি, ধরেন আমরা যখন ওই যে গুগলে এক্সটেনশন অ্যাড করব তখন সে অটোমেটিক এখানে সে জায়গাটা নিয়ে নেবে। এখন হয় কি, অনেক সময় আমাদের অনেকগুলো এক্সটেনশন থাকে, যেমন আমরা মজবার ইউজ করতেছি, সাফারি ইউজ করতেছি, এসইউকে কারণে অনেকগুলো এক্সটেনশন সে স্পেস পায় না, আমাদের তো হয় না। আপনাদের কম তাই। তখন এখানে ক্লিক আমাদের অ্যাড করে নিতে হবে, অ্যাড করে। অ্যাড আমাদের করতে হবে আগে। যাদের কম আছে আমরা কি করবো, যে এখান থেকে এসে এই পিন বারটা, এই যে এখানে যদি পিনটা করে দেন তাহলে দেখেন এখানে চলে আসবে। এই ধরেন আমি ক্লিয়ার বিটটা ছিল না, এখন ক্লিয়ার বিটটা অ্যাড করে দিচ্ছি, চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখন এবার আমি বুঝতে বলতেছিলাম পারছি। কি, যে আপনাদের অনেকে ডাউটফুল হতে পারে যে আসলে আহ, আমাদের সঠিক তথ্য পাইছি কিনা। সেক্ষেত্রে দেখেন আমি দেখাই, ধরেন আমরা এই কোম্পানিটাকে এর আগে গেছিলাম। আচ্ছা, আমরা তো এর একটা পাইছিলাম না, মেল আইডি পাইছিলাম না শিকাগো, জি ভাই। কোনটা পাইছিলাম দেখি। আচ্ছা, শিকাগো পিসি। ভাই ফোকাস যেটা দেখালেন ওটা তো আচ্ছা, আর আমি এটার বুঝলাম না ইমেল ভাই। অ্যাড্রেস এমন কেন? এটা তো পাইছি। এই যে জিমেল না ইয়াহু না কি, এই যে এটা হচ্ছে মানে আমাদের ওয়েব মেল। হ্যাঁ, peninsula.com peninsula.com এমন কেন? peninsula.com এটা কোম্পানির ডোমেন দিয়ে করা, ঠিক আছে। ওয়েব, এটাকে ওয়েব মেল বলে। আমরা কিন্তু ও। বলছিলাম না যে মেলের অনেক ডিফারেন্ট ক্যাটাগরি আছে। ও আমরা কিন্তু ক্লাসে বলছিলাম যে শুধু জিমেলই কিন্তু না, বা ইয়াহু কিন্তু না, আমাদের কিন্তু অনেক মেল আছে। আর এটা কোম্পানির নাম দিয়ে যেটা হয়, ডোমেন নাম দিয়ে যেটা হয়, এটা হচ্ছে, এটাকে বলে ওয়েব মেল। ওয়েব মেল। ওয়েব মেল। আমার ছিল একটা কোম্পানির ওয়েব আমরা কি করব, আমরা আসলে এখন একটু পরীক্ষা করব যে আসলে এই ধরেন আমি সাপোজ আমি ব্লাইন্ড, হ্যাঁ ব্লাইন্ডের মতো, যে আমি আসলে এই মেলটা খুঁজে পাচ্ছি না। সাপোজ আমি মেলটা খুঁজে পাইনি, হ্যাঁ। আচ্ছা নাহিদ ভাই, তাহলে আমাদের ওয়েব মাইল কিভাবে খোলে এটা? ওয়েবসাইট web থাকতে mail- আমাদের ওয়েবসাইট থাকতে হবে। ও ওয়েবসাইট না হলে আপনি এটা খুলতে পারবেন না কোম্পানি অনুযায়ী। আমরা এসইউ ক্লাসে দেখাবো, হ্যাঁ। ওয়েব মেলের কোনো অপশন নাই যদিও, আপনি মনে করাই দিবেন যে ঠিক যখন আছে এসইউ ভাই। ক্লাস করাবো তখন আমি ওয়েব মেলটা দেখাই দেবো কিভাবে খুলতে হয়। আচ্ছা, এখন দেখেন, ধরে নিলাম যে আমি আসলে এই কোম্পানির পাইনি, খুঁজে পাইনি, কি খুঁজে পাইনি, মেল খুঁজে পাইনি। এখন আমি চেক করবো যে আসলে আমাকে এই অ্যাডভান্সটা, এই এক্সটেনশন আসলে আমাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা। ধরেন আমি এখানে ক্লিক করলাম, সে আসলে কি করবে, কোম্পানি খুঁজে বের করবে। আচ্ছা দেখেন, এখানে সে অনেকগুলা মেল খুঁজে আসছে, দেখি আমরা এই মেলের সাথে কোনো মেল খুঁজে পাই কিনা। আছে ওই যে এই যে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ ওটা আছে। peninsula.com। জি জি আপনি কি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন? সে কি করতেছে, মেলগুলো কিন্তু সে খুঁজে বের করতেছে, খুঁজে বের করে দিচ্ছে ইজিলি। আমরা অনেক সময় তো আমাদের মেল লিড জেনারেশনে মেন কাজই হচ্ছে কিন্তু মেল খুঁজে বের করা। মেল পেতে হবে, ফোন নাম্বারটা অত ইম্পর্টেন্ট না, ফার্স্ট নেম লাস্ট নেম লাগে হচ্ছে আচ্ছা ব্যক্তিবর্গ। আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল, ওই যে এখানে তো দেখাচ্ছে অনেকগুলো দেখাচ্ছে, তার ভিতরে একটা সঠিক, তাই ব্যাপারটা আমি বলি, ওয়েব মেল হচ্ছে কি, সিও থেকে শুরু করে এক্সিকিউটিভ লেভেল পর্যন্ত যারা আছেন, জব করেন, ওনাদের সবারই একটা ওয়েব মেল থাকে। সেই ক্ষেত্রে অনেকগুলো ওয়েব মেলই হয়। আর এই ওয়েব মেলটা হচ্ছে, ধরেন এই যে সাইটটা, ধরেন এটা তো একটা বড় একটা কোম্পানি, তো এই কোম্পানির একটা ওয়েব ডেভেলপমেন্ট বা এরকম একটা গ্রুপ আছে, এরকম একটা ওদের ডিপার্টমেন্ট আছে। ওই আমরা যখন এখানে করব তখন এই ডিপার্টমেন্টে চলে যাবে। আর এখানে হচ্ছে এটা হইতে পারে কোনো সিও হইতে পারে, কোনো ম্যানেজার হইতে পারে, কোনো বা অন্য কোনো ব্যক্তি, মানে ওটা এই মেলগুলো হচ্ছে ওই কোম্পানিরই, যে কোনো মানে স্পেসিফিক এক একজনের হবে হয়তো। গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে, হ্যাঁ, আপনি যখন এই মেলটা করবেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিটাই পাবে। অন্য তো এটা পার্সোনাল মেল, এটা হচ্ছে ওয়েব মেল। এটা হচ্ছে এইখানে যখন মেল আসবে তখন সে বুঝবে যে আপনার কোম্পানিকে মানে কিছু নির্দেশ, কিছু একটা ইনফর্ম করছে, আমি কোনো একটা বিষয় জানতে চাচ্ছি কিংবা কিছু একটা আর কি। ব্যাপারটা এরকম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কি শিখলাম যে আসলে যদি কোনো মেল থেকে, আমরা কিন্তু অনেক কিছু শিখতেছি আজকে, মনে আছে কি, যে হ্যাঁ আসলে বুঝতে মেল পারছি। আমরা মেল ছাড়াও করতে পারবো। তারপর হচ্ছে আমরা যখন একটা কোম্পানি মেল খুঁজে না পাবো সেই ক্ষেত্রে আমরা কি করব, এক্সটেনশনের সাহায্য নেব। এক্সটেনশনের সাহায্য নেব। আমরা আরেকটা অপশনে যাচ্ছি, আমরা তো একটা কোম্পানি দিয়ে দেখালাম, এখন হচ্ছে কি আমরা একটা ব্যক্তিবর্গের নাম দিয়ে দেখাই। কোনো একটা বায়ার আপনাকে এই কিছু ইনফরমেশন দিয়ে দিছে, কোম্পানির নেম দিয়ে দিছে, প্লাস স্টেট দিয়ে দিছে। স্টেট মানে হচ্ছে কি কোনো অঞ্চল, আমরা যেটাকে জেলা বলি বা বিভাগ বলি। একটা হচ্ছে কন্ট্যাক্ট নেম, আরেকটা হচ্ছে পার্টনার। আচ্ছা, বা কে যেন হাই পাচ্ছে, কাজটা একটু আলাবামা পার্টনার রোল। আচ্ছা, হ্যাঁ, এরকম আপনাকে বায়ার কোন ইনফরমেশন, 1 2 3 4টা ইনফরমেশন দিল, ওনার রিকোয়ারমেন্ট দুইটা, তার ওয়েবসাইট লাগবে আর হচ্ছে ইমেল খুঁজে বের করে দিতে হবে। আপনি কি বুঝতে পারছেন এই ওনার কাজ কি?
ওয়েবসাইট আর ইমেল খুঁজে বের করতে হবে। তো আমরা ঠিক সেম আমরা এইখানে যাব যে আমরা অবশ্যই ফার্স্টে কি করব, আমরা গুগল লিখবো, গুগলে চলে যাব। আমরা কেটে দিই, বাকিগুলো আমাদের লাগবে না। কি আসলো, এটা আসছে কেন? দি রিটেল কোম্পানিজ। রিটেল কোম্পানিজ, ওকে। আচ্ছা দেখেন আমরা কি কোম্পানি করতেছি বলেন তো? রিটেল রিটেল কোম্পানি কোম্পানিজ করতেছি। আপনার রিটেল কোম্পানি, রিটেল কোম্পানির মধ্যে একটা ব্যক্তি আছে বিল ক্লিমেন্স, আর ওনার রোল হচ্ছে পার্টনার। এরকম একজন ব্যক্তি, দেখেন একটা প্রতিষ্ঠানে অনেক ব্যক্তি থাকে, কিন্তু এরকম একটা ব্যক্তির আমরা ওয়েবসাইট খুঁজবো আর মেইল খুঁজবো। আচ্ছা আমরা ফার্স্টে যখন এই কোম্পানিটার নামটা সার্চ করছি, দেখেন আসছে কি আসছে, 10টা রিটেল কোম্পানি নাম আসছে, 10 বিগেস্ট রিটেলস কোম্পানি নাম আসছে। আমরা কি করবো, আমরা এখন এখানে ক্লিক করে যাও, ক্লিক করবো না বলেন? ইনভেস্টোপিডিয়া না, ইনভেস্ট করবো কেন এখন? আগে আমাদের ইয়ে করতে হবে না, স্পেসিফিক একটা ইয়ে দিছে তো নাকি? না, আমরা তো এই কোম্পানিতে যাব, তো কোম্পানিতে যে পরে ওই ব্যক্তিকে খুঁজে বের করবো। এখন আমরা এটা লিখে সার্চ করছি, এই যে আপনারা সবাই খেয়াল করতেছেন, আমরা এটা লিখে সার্চ করছি, সার্চ করার পর আমাদের ফার্স্টে কি চলে আসছে, 10 বিগেস্ট রিটেলস কোম্পানি। আমরা রিটেলস কোম্পানি খুঁজতেছি, এটাও চলে আসছে রিটেলস কোম্পানিজ, আমরা দেখতে পাচ্ছি 10 বিগেস্ট রিটেলস কোম্পানি। এখন আমরা কি করবো, আমরা এই ফার্স্ট এটাতে ক্লিক করবো না? কথা বলেন না কেন? জি ভাইয়া, প্রথমে এখন ক্লিক করব। আপু বলেন কি করবো আমরা? এটা অনেক কাজ করছেন আজকে। না, করব না এটাতে ক্লিক। ওকে ডান। কি কি না করবো না, না? আমি তো ইয়ে আপনার স্পেসিফিক দিয়েছে না, আলিবাবা নাকি একটা নাম দিয়েছে না, এটা আলিবাবা তো আমরা খুঁজে, আলিবাবা বিল ক্লিমেন্টস নাম দিয়েছে, এই যে এটা তো আমরা খুঁজে বের করবো কোম্পানির ভিতরে। এই স্টেটটা আপনি নেবেন না, স্টেট না নিলে আপনি ওই বিগেস্ট কোম্পানি তো পুরো দুনিয়ায় তো আছে তো, তাই না? কিন্তু এটা তো এটা স্টেটের একটা নাম তো দিয়ে দিয়েছে। তো আমরা তো কোম্পানিতে না ঢুকে কিভাবে স্টেট খুলবো? আমি তো এখানে ঢুকতে হবে, বুঝেন নাই? আমি তো এখানে লিখেই তো পারবো না, আমার কোম্পানিতে ঢুকতে হবে। তাহলে 10 বিগেস্টে গিয়ে কি আপনি পাবেন ওটা? এইটা তো বলতেছি যে আমরা 10 বিগেস্ট থেকে পাবো কিনা, এর জন্য হ্যাঁ, এখানে মানে click করবো। বিগেস্ট কোম্পানি বিশ্বের ভিতরে হলে না এক হয়, কিন্তু 10 বিগেস্টের ভিতরে কি ওই আলিবাবা নাকি ওটা আসবে? আমাদের কোশ্চেন তো সেটাই। আর কি আছে না মতামত সেটাই তো, দিবেন? আমরা এখানে সেটাই তো আমি click বলছি, 10 বিগেস্টের ভিতরে তো ওই স্টেটের নাও থাকতে পারে। আমরা বুঝবো কিভাবে? ক্লিক না করে বুঝবো? আমাদের তো ক্লিক করে দেখতে হবে না? আচ্ছা দেখেন, আমাদের click চেক করে দেখেন। দেখা উচিত। হ্যাঁ, সেটাই আর কি। চেক করে দেখা উচিত, এটা কে বলছেন? আমি ইলিয়াস বলছি। ভাই বলছেন। হয়তো দুজনই সম্মত। আমরা আর একটু স্পেসিফিক করে তারপরে দেখবো। আর কে কে আছেন যে আমরা চেক করে দেখব? আমি কি আপু পাইছি, অভিজিৎ আপনি আছে ভাই। মতামত পাইছি, আপনি দেখবেন না। অভিজিৎ ভাই আছে ভাই। স্ল্যাশ দিয়ে ভাই ওই মতামত পাইছি, এটা আপনারা দেখলে দেখবেন না। ভাই, আচ্ছা কে কে দেখবেন আর কে কে দেখবেন বলেন তো? ভাই আমি বলছি কি ভাই, এই রিটেল কোম্পানি স্ল্যাশ আপনার যে স্টেটের নাম ওটা দেন তো, দেখে ওটা দিলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। বুঝতে পারি না কেন? হ্যালো ভাই, কেন আপনার কথা শুনতে পাচ্ছি না? আমার কথা শুনতে পাচ্ছেন? আর কি আছে, ওনার কথা শুনতে পাচ্ছিলেন? হ্যালো হ্যালো, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পারছি। জি ভাই, শুনতে পাচ্ছি। আপনারা আমার কথা শুনতে পান না? জি ভাই, শুনতে পারছি। পাচ্ছি। হ্যালো, ভাই মানে নেটের প্রবলেম। আমার কথা কি পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। এখন স্ক্রিন ইয়ে হয়ে গেছে ভাই, আপনার স্ক্রিন চলে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে। শেয়ার স্ক্রিন। আমি বলতে চাচ্ছি কি যে কে কে আছেন যে ক্লিক করবেন আর কে কে আছেন যে ক্লিক করবেন না, আমি তো মতামত চাচ্ছি। ভাই আগে আমি চাচ্ছি ক্লিক আসছে আপনার, এখন না, আগে রিটেল কোম্পানি স্ল্যাশ ওই যে স্টেটের নামটা রয়েছে ওইটা দেন। আপনার কথা শুনতে পাচ্ছি, আমি আরেকটু স্ক্রলিং করে আরো নিচে আসবো দেখি আলবামা স্টেটটা পাওয়া যায় কিনা। এমনি তো আর পাওয়া যাবে না, ওইভাবে কি আর পাওয়া যায়? আমরা কি করবো, আমরা সার্চ করতে হবে না? আমাদের তো সার্চ করতে হবে, সেই ক্ষেত্রে ওই তো- আমরা ওই তো রিটেল কোম্পানি স্ল্যাশ ওই স্টেটের নামটা দেন, দেখি যে আসে কিনা। না, আমি স্ল্যাশ ওইখানে যাবো কেন? আমার তো এখানে আমি পাইছি, আমি তো এই নামটা পাইছি, আমি তো স্ল্যাশ ইউজ করার আমার প্রয়োজন নেই। এটা তো স্টেট শেপ পরে দেখাইছে। এর আগে আমরা এই কোম্পানিতে যাব, আমি যা শুধু জানতে, আমার কোশ্চেনটা আপনারা শুনেন একটু। হুম। আমার কোম্পানি হচ্ছে দা রিটেলস কোম্পানি। আমরা সার্চ করার পরে আমি রিটেলস কোম্পানিটাই হচ্ছে একটা নাম, একটা প্রতিষ্ঠানের নাম রিটেলস কোম্পানিজ নাকি? হ্যাঁ।
ও একটা নাকি প্রতিষ্ঠানের নাম, রিটেলস কোম্পানির নাকি কিছু বুঝলাম না। একটা প্রতিষ্ঠানের নাম, ও নেম। তারপরে এটা থাকবে, হ্যাঁ। এবার ও হচ্ছে আচ্ছা কন্ট্যাক্ট নেমে আমরা এরকম খুঁজবো, তো খুঁজবো তো ও আচ্ছা ভিতরে আচ্ছা যাওয়ার আচ্ছা। পর। আমি মনে করছি ডিটেলস কোম্পানি বলতে মানে অনেকগুলো কোম্পানির, বুঝেছেন, অনেকগুলো কোম্পানির ভিতর থেকে ওই আপনার আলিবাবা থেকে ওই ওই নামের একজনের থেকে বের করতে হবে। এটা আমার ভুল হয়ে গেছে, কোন এম আমি এটা বুঝতে পারিনি। আচ্ছা, একজন দুজনই কথা বলতেছেন, আপনার সাথে কেউ কথা আমরা বলছেন? সেকেন্ডটাতে যাব, কোম্পানির সেকেন্ড নিশা যে আপা, আপনার অপশনটা কাছে- আছে ওইটাতে যাব। আচ্ছা, আমি আর দু একজনের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, দেখি তো কে কি বলেন। আচ্ছা, আমরা নিচ একটু থেকে স্কুলিং করে নিচের দিকে আসি, ভাইয়া নিচের দিকে আসি। আমরা নিচের দিকে যাবো জি একটু। ভাই, আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে যাবো কেন? আসলাম, বলেন নিচের দিকে যাবো কেন? আচ্ছা, কোম্পানির ওয়েবসাইটে গেলেই তো হয়। ওই কোম্পানির না না ওই ওয়েবসাইটে দেখেন রিয়েল, দেখেন আপনি উপরে ওঠেন, আর একটু উপরে ওঠেন, আর একটু উপরে ওঠেন। এই যে যেটা ডিটেইল কোম্পানিজ .com আছে না, detailcompanies.com, ওটাই যাবেন আপনি। রাইট, আমি ওই তো রিয়েল কোম্পানি এস্টেটে পেয়ে যাওয়ার গেছি, প্যাশন, এটা কোম্পানি তো পেয়ে গেছি আমি, আমাদের কোম্পানির কোম্পানির সাইটে। ওয়েবসাইট পেয়ে গেছে, নিচেরটা। ওরা তো ইনভেস্ট, ওইটা না, নিচেরটা, ওইটাতে যাবো। realestatecompanies.com, বিগেস্ট না নিচের। রিয়েল এস্টেট ইজ আওয়ার ফ্যাশন। আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা ফার্স্টে আসলে ক্লিক করবো কিনা। দেখেন এখানে আসার পরে যে ডিটেলস কোম্পানি, বাট এখানে ডিটেলস কোম্পানি দেওয়া আছে, বাট দেখেন ইউআরএল কিন্তু এটা দেওয়া নাই। তাহলে কি করবো আমরা? ঢুকবো না। আমরা দেখেন এটাও ডিটেলস কোম্পানি দেওয়া আছে এবং ইউআরএল ও দেওয়া আছে দা রিটেল রিটেলস কোম্পানি। কোম্পানি। তাই আমরা এখানে ঢুকবো। এমন হইতে পারে যে আপনি 2 নাম্বার পজিশনে পান নাই, 3 নাম্বার, 4 নাম্বার বা সেকেন্ড পজিশনে অনেক লাস্টও পাইতে পারেন। আমরা খেয়াল করবো কি যে এই আমাদের নাম অনুযায়ী জি, আমাদের কোম্পানির নামের সাথে ইউআরএল নামটাও ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা। আমি জাস্ট এই জিনিসটা যদি জানতে চাচ্ছিলাম, যেটা নিশা আপু খুব ইজিলি উনি ফাইন্ড আউট করতে পারছেন। আমরা এরকম একটা কোম্পানিতে ফার্স্টে ঢুকবো। ঢোকার পরে কি করবো দেখি, আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল, ওয়েবসাইটের নাম লাগবে। ও হ্যাঁ, না ওয়েবসাইটের নাম না, এই কোম্পানিতে এরকম একটা ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যিনি পার্টনার পজিশনে আছেন। স্টেটটা হচ্ছে আলাবামা, বিল ক্লিমেন্স। ওকে, আলাবামাতে। আচ্ছা দেখি আমরা আমরা ফার্স্টে এই ট্যাবে খেয়াল করব। দেখেন তো এখানে এখানে কি কোনো option আছে যে অ্যাবাউট আহ, লিডারশিপ। আমার কথাটা শুনে নাই, এই ট্যাবে কি কোনো অপশন আছে যে কোন State-এর? কান্ট্রি, কোন স্টেটে কোনো অপশন আছে? না খুঁজে না পাওয়া যাচ্ছে না। না ভাইয়া কোনো অপশন নেই। জি না। ট্যাবে কোনো অপশন আছে? নাই। আমরা নিচে আসি, নিচেও এরকম কোনো অপশন নাই। তার মানে কি? তার মানে হচ্ছে এটা কোম্পানির কোনো শাখা প্রশাখা নেই, একটাই শাখা প্রশাখা। সেই ক্ষেত্রে আমাদের কনফিউজ হওয়ার প্রয়োজন নেই স্টেট নিয়ে। আপনি কি বুঝছেন ব্যাপারটা যে ভাই আসলে স্টেট নিয়ে জি একটু ভাই। ঝামেলা ছিল। আমরা যখন এখানে এসে দেখব কোম্পানিটা আসলে ওনাদের এত লোকেশন বা মানে এত শাখা প্রশাখা নাই। সো আমাদের আসলে তখন স্টেট নিয়ে এত ঝামেলার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানেই চলে আসবো, এই কোম্পানিতে চলে আসবো। দেখেন এই যে এই কোম্পানিতে আছে, দেখছেন কোম্পানির ওয়েবসাইটটা কত ছোট, দেখছেন এই যে দা ডিটেলস কোম্পানি.com, খুব বিগ একটা নেম না। বাকিটা তো www.sps, এটা তো পরের ঘটনা। ওকে, তাহলে আমরা রাইট পজিশনে আসছি। আচ্ছা, আমরা এখন খুঁজবো কি, কাকে খুঁজবো? আমাদের প্রথম ধাপ শেষ, আমাদের সেকেন্ড ধাপ হচ্ছে বিল ক্লিমেন্টস খুঁজবো যিনি পার্টনার রোলে আছেন। আচ্ছা, আমরা এখন ওই ব্যক্তিকে খুঁজবো। প্রবলেম আমরা কই যাব? আমরা হচ্ছে ফার্স্টে কন্ট্রাক্টসে যাব। আমার না কাজ। আমাদের কন্ট্রাক্টস কই? এই যে কন্ট্রাক্টস আছে, জি কন্ট্যাক্ট আছে। এটা তো ঠিক আছে। কন্ট্রাক্ট আছে যাব, অ্যাবাউট আছে যাব। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রাক্ট আছে, তেমন ইনফরমেশন নাই। ঠিক আছে, আমরা অ্যাবাউটে চলে যাই। ওরা মেম্বার হচ্ছে 1 2 3 4টা গ্রুপের, দেখছেন। যদি এরকম হয় যে আপনাকে কোনো প্রতিষ্ঠানের মেম্বার খুঁজে বের করে দিতে হবে, এই যে এখান থেকে খুঁজে পাবেন ওরা এই 1 2 3 4টা কোম্পানির মেম্বার। আচ্ছা, আমরা খুঁজতেছিলাম পার্টনার অ্যাবাউটে কোনো ইনফরমেশন, পার্টনার পাইছি। আচ্ছা, লিডারশিপ পাইছি, কেস স্টাডি পাইছি, ইনভেস্টমেন্ট প্রোফাইল পাইছি। এটা তো সামনেই ছিল না? সার্ভিস, লিডারশিপ, কেস ট্যাবে স্টাডি, ছিল, ট্যাবে। আর সার্ভিস সামনে ছিল। আচ্ছা, আমরা লিডারশিপে যাই, কারণ যারা লিড দিচ্ছেন তারাই তো এরকম পর্যায়ে হয়। ওকে, এই যে ভদ্রলোককে পাওয়া গেছে। আচ্ছা, আরো পাওয়া গেছে, পার্টনারকে আরো পাওয়া গেছে। যদি এরকম হইতো, ধরেন উনি উল্লেখ করতো এই এই ধরেন এই নামটা নাই, ধরেন এই নামটা নাই, হ্যাঁ, তাহলে এর মানে কি যে থাকতো, রুলটা কি থাকতো, পার্টনার, যে পার্টনারদের পার্টনার ইনফরমেশন মানে লাগতো। কিন্তু অনেকের উনি আসলে পার্টনারদের থেকেও স্পেসিফিক করে দিচ্ছে যে পার্টনার বিল সবার না। ক্লিমেন্ট। উনি সব পার্টনার ইনফরমেশন চাচ্ছে না, উনি শুধু একজনের চাচ্ছে, ওনার চাচ্ছে। আরে এই যে ওনার চাচ্ছে, বিল ক্লিমেন্টসে চাচ্ছে, এই যে পার্টনার উল্লেখ করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পেয়ে গেলাম তাকে। ও আমি পাইলে তো হবে না, ওনাকে পাইলে কি হবে? ওনার ওয়েবসাইট লাগবে, ওনার ইমেল লাগবে। জি আচ্ছা, তাহলে ওয়েবসাইটের ইমেইল। আমরা দেখি কি কি আছে ওনার।
একটা লিংক আছে ঢুকি 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 আরো কিছু আছে আছে ওকে কই আসলাম সার্টিফাইড কমার্শিয়াল কি এটা? আচ্ছা, আমরা এই ওনার নামটা লিঙ্কডইন প্রোফাইল আছে তো নিচেই, কোথায় কোথায় তাড়াতাড়ি বলেন। এই যে নিচেই। এটা তো এই কোম্পানির প্রোফাইল। না না না, ওই যে ওনার নিচেই। না, ওই ভি কার্ড লিঙ্কডইন ওটা হ্যাঁ। হচ্ছে কোম্পানির ওটা নাকি? না না, একদম কোম্পানি। নিচে কনসার্ন কোম্পানির ওটা কোম্পানির। আরে কোম্পানির না, উপরে নিচে। ওইটা ওইটা ও হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিঙ্কডইন এর বেসিস আমাদের ইনফরমেশনটা কি আগে দেখি। আমরা তো লিঙ্কডইন আইডি চাই না। ওয়েবসাইট আর ইমেল দেখেন ওখানে ওয়েবসাইট ইমেল আছে কিনা। আচ্ছা ঠিক আছে আমরা ওয়েবসাইট একটু তো এখানে আগেই একটু পেয়ে খুঁজে গেছি নিই। আমরা। কন্টাক্ট ইনফো যে এটা একটু খুঁজে নিই এই ব্যক্তি এখানে আছে কিনা। এই ব্যক্তি এখানে নাই। আচ্ছা এটাও সেম কোম্পানি, এখানে উনি নাই। আচ্ছা আরেকটা কোম্পানি ছিল ওনার কাছ থেকে পাইছি, এখানে আমরা একটু ফাইন্ড আউট করে খুঁজে নিই। উনিও এখানে নাই। আচ্ছা তাহলে এই ওয়েবসাইট কই থেকে আসলো? ও আচ্ছা ওইখান থেকে আসছে। কারণ আমরা তো খুঁজতেছি ওনার ওয়েবসাইট, যে ওনার নিজস্ব কোনো ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমরা ওনার নিজস্ব ওয়েবসাইট খুঁজতেছি, পাই নাই, কিন্তু ওনার কোম্পানির ওয়েবসাইট পাইছি। আচ্ছা লিঙ্কডইনে আমরা- কন্টাক্টে দেখেন যে লিঙ্কডইনের কন্টাক্ট ইনফো যে এই যে এখানে এই যে কন্টাক্ট ইনফো আমরা এখানে কন্ট্রাক্ট ইনফোতে যাব। আচ্ছা যাই। কি এই যে পেয়েছি? এখানে তো সব আছে ওয়েবসাইট আছে এই যে ওনার একটা ওয়েবসাইট পেয়েছি। কি ওয়েবসাইট পেয়েছি দেখেন? রিটেইল স্পেশালিস্ট.com। ওখানে তো লেখা আছে কোম্পানি ওয়েবসাইট। ওয়েবসাইট না উনি কোম্পানি। স্পেশালিস্ট রিটেইল স্পেশালিস্ট.com। উনি আর কি স্পেশালিস্ট এটাই মনে হয় না কি জানি। আমরা একটা পেয়েছি retailspecialist.com। জাস্ট প্রিমিয়ার রিটেইল এস্টেট ফার্ম ইন দি সাউথ। এখানেও দ্য প্রিমিয়ার রিয়েল এস্টেট ইন দ্য সাউথ। আমরা এখানেও কনফিউজড, ওনার একদম স্পেসিফিক ওনার এখানে নামই খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখি তো ওনার এখানে কি বলছে। কন্ট্রাক্ট ইনফো, ওনাকে কন্ট্রাক্ট করার জন্য আচ্ছা উনি আরো অনেকগুলো সেট দিচ্ছেন। আচ্ছা সেই আগের গুলাই, এই যে আমরা যে ফার্স্টে এই যে ওনার এখানে ক্লিক করার পরে এই ইনস্টিটিউট গুলো আমরা পাইছিলাম না, বের করছিলাম না। এই যে হ্যাঁ হ্যাঁ ওটা পারছি। জি ভাই পাইছিলাম। আমরা আসলে আচ্ছা ভাই এখানে আমরা এক্সটেনশনের ব্যবহার করতে পারি না? আসতেছি। আচ্ছা দেখেন আমরা সেই একই পাইছি। ওকে ডান। তাহলে আমরা ওনার স্পেসিফিক কোম্পানি বলতে মেইনলি আসলে উনি বাকিগুলো কোম্পানি রেফার করতেছে। তো আসলে দ্য রিয়েল যে এটা ওনার কোম্পানি, যেহেতু উনি পার্টনার হিসেবে আছে। ওকে ডান। আমরা তাহলে আমরা যদি বাকিগুলা কোম্পানি পাইছি, বাট ওইখানে স্পেসিফিক ভাবে ওনার একদমই উল্লেখ করা নাই যে এটাই ওনার কোম্পানি, তাহলে আমরা এই কোম্পানিটি ওখানে দিয়ে দিতে পারি। ওকে ডান। যেহেতু এখানে দ্য রিয়েল কোম্পানি চাইছে। ওকে, যদি বাইরে রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি এক দুই অপশন আরো দিবেন। আচ্ছা এখন আমাদের মেইল খুঁজে বের করতে হবে। নেক্সট অপশন হচ্ছে মেইল, কন্টাক্ট ইনফো, লিংকডইন প্রোফাইল। ওনার অ্যাবাউটের ভিতরে সিমোর অ্যাবাউট সিমোর সিমোর কোথায় পাচ্ছেন? অ্যাবাউটের ওই যে নিচেই সিমোর অ্যাবাউট এর নিচে নাই এখানে। সার্চ অপশন তাও খুঁজে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা কি করবো? ধরেন সাপোজ আমি দেখেন দুইটা ওয়ে দেখাচ্ছে। একটা হচ্ছে আমরা যখন কোম্পানি ওয়েবসাইট খুঁজে পাবো না তখন আমরা একটা অপশন দেখাচ্ছি। এখন আমরা ব্যক্তির মেল খুঁজে পাচ্ছি না। কার মেল খুঁজে পাচ্ছি না? ব্যক্তির মেল। হ্যাঁ আমরা এখন কোনো ব্যক্তির মেল খুঁজে পাচ্ছি না। আমরা এখন ব্যক্তির মেল খুঁজে কিভাবে বের করবো? আমরা এখন এই প্যারামিটারটা ইউজ করবো। আচ্ছা এখানে কিভাবে ইউজ করবো আমরা দেখি। নামটা জানো কি? এই যে পাইছিলাম। আমরা এখানে যে ওনার ফার্স্ট নামটা লিখবো। ওনার ফার্স্ট নাম কোনটা, লাস্ট নাম কোনটা বলেন, তাড়াতাড়ি বলেন। বিল ক্লিমেন্টস। বিল ফার্স্ট নেম, ফার্স্ট নেম বিল, লাস্ট নেম ক্লিমেন্ট। বিল নেম আর এটা আমাদের লাগবে না। আচ্ছা এখন হচ্ছে ডোমেইন নেম। আমরা ওনার যে ডোমেইনটা এটা নিয়ে আসি। ওকে, দা রিয়েলস কোম্পানি .com। হ্যাঁ এটাই ছিল আমাদের ডোমেইন নেম। আমরা .com পর্যন্ত নিয়ে আসবো। এখানে
সার্চ দিলাম, ওকে, তারপর আমরা এখানে ক্লিক করব। আচ্ছা দেখেন এখানে ক্লিক করার পরে কি বলতেছে যে 34টা মেল নিয়ে আসছে। কয়টা? 34টা। এখন আমাদের বের করতে হবে না যে 34টা মেলই কি ওনার নাকি। আমরা কি করবো, এটা কপি করব। কপি করে আমরা আমাদের ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পর আমরা এখানে কম্পোজ যাব। দেখেন আমাদের ইয়ের সাথে অ্যাড হচ্ছে, যে নাম কি, ক্লিয়ারবিটের সাথে ও অ্যাড হয়েছে। হ্যাঁ, আমরা এই ইভেন্টে যাব, এই 2 এর জায়গায় আমরা পুরোটাই ক্লিক করব। আচ্ছা, কোম্পানির ডোমেন কি পুরোটাই নিতে হবে? http www ডট এগুলোও কি নেওয়ার দরকার? আমরা তো এরকম নেই। না, ওইটাই তো নেওয়া হয়েছে ডোমেন তো। হ্যাঁ, ভেরি স্যাড, 34টা আসছে। একই। না, আমরা ওটা নিব না। আর যদি না করে কেমন লাগে না বলুন তো? কিবোর্ডে এটা কাজ কেটে করছে। এটা কেটে দিয়ে কম্পোজ মেইল আবার যেন আবার কম্পোজ করেন, সমস্যা কি? আচ্ছা দেখেন আমরা এখানে যখন সবগুলা মেলগুলা দিব তখন ক্লিয়ারবিট কি করতেছে, সে এখানে ফাইন্ড করতেছে। দেখেন এই যে দেখতেছেন যে লাল নীল সবুজ বর্ণ হচ্ছে। লাল নীল সবুজ বর্ণ না, একটা কালার হচ্ছে। আমি একটু কালার সম্পর্কে কম জানি। আচ্ছা, সে কোম্পানি খুঁজে বের করতে পারছে, একটা প্রোফাইলও পাইছে, টুইটারও পাইছে, লিঙ্কডইনও পাইছে। আচ্ছা, আমরা দুইটাতে যাই। লিঙ্কডইন তো আমরা পাইছিলামই। ওকে ডান, এখানে নেই। আচ্ছা, আমরা ইনবক্সে নেই। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা এখন দেখব যে আসলে মেল আইডিটা কোনটা রাইট আছে। ওকে, আমরা প্রথমটা খেয়াল করি। আচ্ছা, আমরা পেয়ে গেছি। দেখেন আমরা যে প্রথম মেলটা ছিল, এই মেলে আমরা 4টা বাটন পাইছি। দেখছেন 4টা বাটনই অ্যাক্টিভ আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই, পাচ্ছি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। নাম কি ছিল? বিল ক্লিমেন্টস কি ছিল ওর নাম? আচ্ছা, বিল সাপোজ, তারপর একটা বিল ক্লিমেন্ট ছিল নাম। তো ওনার নামটা পাইছি। এই যে আবার যে কোম্পানিটা, এই কোম্পানিটা পাইছি, ঠিক না? তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে নিয়ে নিব। অনেক ক্ষেত্রে হয় কি, আপনার প্রথমটা নাও হইতে পারে, সেক্ষেত্রে আমরা খুঁজবো। এখানে কিভাবে খুঁজবো? এটা তো দেখলাম। সেকেন্ড আসি, ওটা দেখছেন পরেরটা কি, ওটা ওনার অফ অ্যাক্টিভ, অফ অফ, দুটো অফ। তারপর না, তারপর না, তারপর আচ্ছা, এর মানে হচ্ছে কি ওই প্রথমটাও রাইট। এই যে দেখেন বাকি ওগুলো একটাও রাইট না। দেখছেন এর মানে কি, এ হচ্ছে কি এ কি করতেছে, এই ব্যক্তির নামে এবং এই ব্যক্তির নামে এবং যিনি এই ওয়েবসাইটে আছেন এরকম ব্যক্তি নামে যত মেল আছে, এই টুলটার কাজ হচ্ছে সে খুঁজে বের করা। আচ্ছা, এই পাখিটার কি মনে হয় এরকমই করে না, খুঁজে খুঁজে খাবার খায় হয়তো। হতে আচ্ছা, পারে। এই প্যারামিটারটার কাজ হচ্ছে যে সব খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে আপনাকে একটা ইনফরমেশন দিবে। আমরা মিউটেটর। ইমেলে এসে এখান থেকে খুঁজে খুঁজে ওনার মেলটা খুঁজে নিব। আর এই টুলটার কাজ কি হচ্ছে, এর কাজ হচ্ছে ধরেন সাপোজ আমরা এখানে কিন্তু এক ক্লিকে খুঁজে পাচ্ছি যে এখানে কি কি আছে ওনার এই নামে কি কি আছে। লিঙ্কডইন আছে, প্রোফাইল আইডি আছে, তারপর হচ্ছে ওনার একটা ওয়েবসাইট আছে। খুব ইজিলি পাচ্ছি না, যে আমরা আসলে আলাদা আলাদা করে খোঁজা দরকার ছিল না, আমরা খুব ইজিলি এখান থেকে ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই, হ্যাঁ। বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আমাদের ক্লাসের মেইন জি ভাইয়া, টপিক বুঝতে পারছি। এটাই ছিল। এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা কাজ করে থাকি। এখন অনেক এক্সটেনশন আছে, অনেক টুল আছে, অনেক ভাবে ব্যবহার করে থাকেন। বেসিক্যালি মেইন থিমটা আমি যতগুলো দেখেছি এটাই। আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল কি, অনেক ভাইয়ের ছিল যে আসলে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আসলে বেশি চায়। সেই ক্ষেত্রে কি করবো আমরা, গুগলে যদি লিখি যে ইউএস রিয়েল এস্টেট স্টেট কোম্পানি, দেখেন খুঁজে পাইছে, এরকম খুঁজে পাইছে। দেন আসলে দেখছেন অনেক বিজ্ঞাপন। ও মাই গুডনেস, কিওয়ার্ড ডেন্সিটি একটু দেখি। 140 সার্চ ভলিউমে 2 পয়েন্টস কস্ট পার ক্লিক। চিন্তা করছেন কত, মানে কি একটা কিওয়ার্ড পার ক্লিকেই
সে প্রায় $3 করে চাচ্ছে। আচ্ছা যাই হোক, ওটা পরে বুঝাবো আপনাদেরকে। দেখেন একটা কিওয়ার্ডে কতগুলা কোম্পানির বিজ্ঞাপন দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তারপর আমরা বিজ্ঞাপন পাইছি। আচ্ছা আমরা এখান থেকে রিয়েল এস্টেটের খুঁজে বের করে নিতে পারবো রিয়েল এস্টেটের কোম্পানি কারা কারা কাজ করে। দেখেন টপ 30 লার্জেস্ট ইউএস রিয়েল এস্টেট কোম্পানি। যে ভাই খুঁজে পাননি, ভাই আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ, যে ভাই খুঁজে পাননি এখানে অপশন আছে। এছাড়াও আমি কিছু আপনাদেরকে মেনশন করে দিচ্ছি যে আপনারা এখানে গিয়ে খুঁজে পাবেন। আমি যেগুলো জানি, রেড ফাইন, এই যে নিচেই চলে আসছে, এই যে লিস্টিং এজেন্টস। হ্যাঁ, আপনি এখান থেকে অনেক ভালো খুঁজে পাবেন, এটা খুব ভালো একটা জনপ্রিয় সাইট। এছাড়াও আছে জিরো জিরো নামে একটা আছে। ওকে, পেয়ে গেছি, দেখছেন লিখে সাথে সাথে আসতেছে। এটা বিজ্ঞাপন। এই যে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, কত চাহিদা রিয়েল এস্টেটের। দেখেন যখন জিরো লিখছি, এইটা লিখে সার্চ করে কত মানুষ দেখছেন, 1,00,00,000 ও মাই গুডনেস, 1,66,00,000 মানুষ আমেরিকাতে এক মাসে এই নামটা লিখে সার্চ করে। আপনারা বুঝতে পারছেন ওদের আসলে কি ডিমান্ড? আচ্ছা বলা নাইম হলো বলো। আচ্ছা এই যে ওইটা আমরা শেষ করি। দেখছি এটা কি অ্যাড হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে কি? মানে ওই ওদের সংখ্যার সাথে? না, এটা অ্যাড হবে না, কারণ আমরা ইউএসএ আইপি না, আমাদের বাংলা আইপি। ও আচ্ছা আচ্ছা, যদি আইপিটা এটা বাংলা আইপি। আর এই আমি তো শুনেন, আমি তো আপনার আমি বেসিক্যালি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার আর হচ্ছে এফবিআই বিজনেস করি, শিপিং যে বিজনেসগুলো আছে। সো আমার সমস্ত ক্যাটাগরি আমি বলি, আমার স্টিল আমি এই মানে আমি এখনো বাংলাদেশকে নিয়ে এখনো কোনো কাজ করিনি। আমার সমস্ত কাজ ইউএসএ নিয়ে, সবকিছু আমি আসলে ইউএসএ সেট করে, এগুলো সব ইউএসএ সেট করে। দেখেন এখানে লোকেশন আছে, মানে আমার সবকিছু ইউএসএ সেট করা। আচ্ছা তো যে ভাই দেখতে চাচ্ছেন কিছু ওই যে ইয়ের কথা, আমি দেখাইলাম। হ্যাঁ আমার নেট চলে গেছে, আমি লিভ দিচ্ছি। আচ্ছা রয়েল খান ভাই একটু, আচ্ছা একটা কথা মনে রাখি, আপনারা আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্সের নাম দিচ্ছি। আপনারা কাইন্ডলি যারা যারা এখনো প্রবলেম আছেন একটু কাইন্ডলি বলবেন, হ্যাঁ আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। যাদের একটু সমস্যা আছে, নতুন কোনো কোয়েশ্চেন আছে বলেন, হ্যাঁ আমরা একটু আলোচনা করি। আর আমাদের এই ক্লাসে আপুরা সবচেয়ে বেশি নীরব। আপনারা কি ক্লাসে থাকেন নাকি চুপচাপ থাকেন, এটা হচ্ছে আপনাদের স্বভাব, কোনটা একটু জানান তো। আজকে হ্যাঁ ভাইয়া, শুধু নিশাবই তো কথা বল। হ্যাঁ নিশাপুকে আজকে দায়িত্ব দিচ্ছি, দায়িত্ব পালন করতেছেন। নেক্সট আরেকটা। আচ্ছা সোহান ভাই আছেন আপনি? সোহান ভাই জি ভাইয়া, আছে লাইনে আছে। তো আপনি তো বাসায় যাচ্ছেন আর কাজ করতেছেন না অফিস থেকে, খুবই অ্যাক্টিভ। নিশা আপু আপনি আছেন? হ্যাঁ আছি। আচ্ছা তারপর হচ্ছে অভিজিৎ ভাই। জি ভাই আছি আমি। এরপর কি আছে? অভিজিৎ ভাইয়ের পরে হচ্ছেন সাগর ভাই। জি ভাই আছি। ছোটবেলার মতন উপস্থিত বলতে দেখুন। হলিউর রহমান না ভাই, জি ভাই আছি। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন লাভবাইক, হ্যাঁ লাভবাইক বললাম। আমি আসলে এই প্রেজেন্টের ব্যাপারে উদাসীন ছিলাম, আমি আসলে এগুলো চাচ্ছিলাম না, কারণ আমার কাছে কিডস লাগে ব্যাপারগুলো, যে বাচ্চাদের মতো আসলে নাম প্রেজেন্ট করতে চাচ্ছিলাম না। কিন্তু আমি অলরেডি প্রায় 2 সপ্তাহ ক্লাস নিয়ে নিয়েছি, নাম প্রেজেন্ট না করি। অথরিটি অ্যাকচুয়ালি আমাকে আর সুযোগ দিচ্ছেন না, এরকম আসলে সুযোগ নেই। আপনারা ক্লাস না করলে তো সমস্যা, আমাদের একটা আপনাদের তো একটা ইনফরমেশন আমাকে দিতে হবে, ঠিক না? জি ভাই। জি আচ্ছা লাস্ট কার নাম নিলাম? 1 2 3 4 5, 1 2 3 4 5। আশিক খান ভাই আছেন? জি স্যার। আসলে কি এই জিনিসটা আমার 23 কাছে, নাম্বার 23 নাম্বার দেখেন। আমি আর একটু দাঁড়ান, আর সিরিয়াল অনুযায়ী যাবে তো একবারে 23 নাম্বার। মনির ভাই আছেন? মনির ভাই, আচ্ছা আচ্ছা মনির ভাই আছেন? আপনার লাগবে না, আমি বুঝতে পারছি আপনি আছেন। ওকে ডান। তারপরে হাসান বান্না ভাই, আমাদের আরেকটা ক্যাপ্টেন। ভাই আছি। আপনাকে 2টা ক্লাস খুব নিষ্প্রভ দেখাচ্ছে। আপনি কি অসুস্থ বান্না ভাই? একটু অসুস্থ ভাইয়া। আচ্ছা একটু কাইন্ডলি ওষুধ খেয়ে দ্রুত সুস্থ হয়ে নেবেন, কারণ এখন মানুষ অসুস্থ হলে আমরা ভয় পাই বেশি, কি না কি হয়েছে। করোনা। জি ভাইয়া। না আমরা কিন্তু এটাই ভাবি সাধারণত। তারপর হচ্ছে শাহানুর আক্তার চামেলি, চামেলি আপু
জি আপু, আছে। আপনি কি ঢাকা থেকে ক্লাস করতেছেন? না, আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছেন আমার একজন মিতা। মিতা, আপনি আছেন? ওই নাজমুল হাসান। জি সালাম আলাইকুম, আমি আছি, অবশ্যই আছি। হ্যাঁ, আপনার থেকে মিতা এই মিতা জন্য বলে চুপ হয়ে রয়েছে, মিতা বলতে চুপ হয়ে রয়েছে। আচ্ছা, অথরিটি থেকে আরো একটা কথা বলা আছে, আপনাদেরকে ক্লাসে প্র্যাকটিস করার কথা বলা আছে, কিন্তু আমি তো প্র্যাকটিস করাচ্ছি না, আমি আপনাদের কাছে দিচ্ছি যে প্র্যাকটিসটা আপনারাই করে নেবেন, কারণ ক্লাসে যদি প্র্যাকটিস করে আমাদের কিন্তু আরো সময় লাগবে, 4 ঘন্টা দেখে হবে না। হ্যাঁ, আমি একটা কথা বলি। জি ভাইয়া, এটা ভালো হবে। মাঝে আমার একটা ফোনে অফিসিয়াল কল আসছে, একটা মিনিট।